আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি ইমরান পাবলিকেশনের নতুন একটা লাইভ ক্লাসে। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। দীর্ঘদিন পর তোমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়েছি। এখন থেকে তোমাদের নিয়মিত লাইভ ক্লাসগুলো অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের সাথে ইমরান পাবলিকেশন এতদিন পর্যন্ত যেভাবে ছিল ঠিক সেভাবেই তোমাদের পাশে পেয়ে যাবে। তোমরা নিয়মিত লাইভ ক্লাসে চলে আসবে। আমি শুরুতেই জেনে নিতে চাই কে কোথা থেকে যুক্ত হয়েছ, একটু কমেন্টে জানিয়ে দিবে কার কি অবস্থা। অনেকদিন পর তোমাদের সামনে আসলাম, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে আর লাইভ ক্লাসটা শেয়ার করে দিবে নিজেদের গ্রুপে এবং বন্ধুদেরকে মেনশন করে দিবে যারা বিগত সময়ে আমাদের সাথে লাইভ ক্লাসগুলোতে ছিলে এবং নিয়মিত ক্লাসগুলো করতে। সবাই দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দিবে এবং কে কোথা থেকে যুক্ত হয়েছ, কার কি অবস্থা কমেন্টে জানাও। তোমাদের সাথে একটু ঈদের শুভেচ্ছা বিনিময় হোক, একটু কুশলাদি হোক, এরপর আমরা সরাসরি ক্লাসে চলে যাব। সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবে। কে কোথা থেকে যুক্ত হয়েছো আমাকে জানাতে পারো, কোন কলেজ থেকে যুক্ত হয়েছো দ্রুত একটু জানিয়ে দাও সবার অবস্থা। আজকে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের, তোমরা জানো ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা রুটিন পরিবর্তন হয়েছে এবং আগামী মাসের 20 তারিখ থেকে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং ডিগ্রি দ্বিতীয় বর্ষের নিয়মিত লাইভ ক্লাসগুলো তোমরা এখানে পেয়ে যাবে, অর্থাৎ ইমরান পাবলিকেশনে। সুতরাং যারা পরীক্ষার্থী আছো, বিশেষ করে যারা পরীক্ষার্থী আছো 2022-23 শিক্ষাবর্ষের, তোমাদের জন্য নিয়মিত ক্লাসগুলো এখন থেকে ইমরান পাবলিকেশন পেজে অনুষ্ঠিত হবে, ঠিক আছে? সুতরাং তোমরা ক্লাসগুলোতে নিয়মিত করার চেষ্টা করবে। আমরা ক্রমান্বয়ে যেই সাবজেক্টগুলো রয়েছে বাংলা থেকে অন্যান্য বিভাগের অন্যান্য যে বিএ, বিএসএস, বিবিএস সকল বিভাগের সাবজেক্টগুলোর ক্লাসগুলো আমরা ক্রমান্বয়ে শেষ করে নিব। তো ক্লাসে যাওয়ার পূর্বে আমি একটু সকলের কমেন্ট দেখতে চাই। কে কোথা থেকে যুক্ত হয়েছ আর সবার কি অবস্থা, বা কোনো চাওয়া প্রত্যাশা থাকলে সেটা কমেন্টে জানাতে পারো। আমি একটু সবার কমেন্ট দেখে ক্লাসে চলে যাব। আচ্ছা, আপাতত বলা যাচ্ছে যে ডিগ্রি তৃতীয় বর্ষে যারা আছো তোমাদের ফাইনাল এক্সামটা 20 তারিখ হবে, ঠিক আছে? 20 তারিখ হবে। আচ্ছা, কে কোন বিভাগের একটু আমাকে কমেন্টে জানাও। যারা যুক্ত হয়েছে একটু কমেন্টে রেসপন্স করতে হবে। হ্যাঁ, একটু কমেন্টে রেসপন্স করতে হবে। একটু আমাকে জানাও কে কোন বিভাগের। যার যার বিভাগটা একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা আজকে বাংলা ক্লাস দিয়ে শুরু করছি এবং পরবর্তীতে সকল বিভাগের ক্লাসগুলো আমরা নিব, ঠিক আছে? তোমরা যারা যুক্ত হয়েছ বিএ, বিএসএস আর বিবিএস, কে কোন বিভাগের আরিহা যুক্ত হয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, বলছেন বিএসএস। আচ্ছা, আর বাকিরা একটু কমেন্টই করতে হবে। হ্যাঁ, বাকিরা একটু কমেন্ট করতে হবে। আমরা একটু কমেন্ট দেখতে চাই। অনেকদিন পরে যেহেতু তোমাদের সাথে যুক্ত হয়েছি, অনেকদিন পরে ক্লাসে আসা, যারা আমাদের সাথে পুরাতন ক্লাস করতে বা ঈদের আগে পর্যন্ত ছিলে, তারা একটু সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও। আজকে হুট করে ক্লাসে আসছি এবং অনেকে জানে না, এই কারণে ক্লাসে আসতে পারছে না। হ্যাঁ, সবাই যারা পরিচিত রয়েছে একটু ক্লাসটা মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও। যারা আমাদের সাথে রেগুলার ক্লাস করতে নিয়মিত যারা ক্লাস করতে, সবাইকে একটু মেনশন করে দাও। আচ্ছা, সবাই একটু মেনশন করে দাও। আচ্ছা, ইটস সামিরা বলছে বিএ। আচ্ছা, আর বাকিরা কমেন্ট করছো না কেন? তোমরা একটু কমেন্টে জানাও। সারা যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এই বাকিরা কমেন্ট কই? আচ্ছা, আমরা এমডি হাবিব বলছে বিএ, বাপ্পি পাল বলছে বিএসএস, সারা বিএসএস। আচ্ছা, আমরা
ক্রমান্বয়ে সকল বিভাগের ক্লাসগুলো নিব, ঠিক আছে। এখন আজকে আমরা বাংলা দিয়ে শুরু করছি এবং ক্রমান্বয়ে সকল বিভাগের ক্লাসগুলো নিব। আর যারা হচ্ছে তোমরা আমাদের সাথে নিয়মিত ক্লাস করতে জানো, ইমরান পাবলিকেশন, ইমরান সাজেশনস এর আমাদের যে বই ছিল, আমাদের সাজেশন বই ছিল, এবং এই পর্যায়ে এসে যারা হচ্ছে বইটা নিতে পারো নাই, তোমরা চাইলে কিন্তু আমাদের পিডিএফটাও নিতে পারো, ঠিক আছে। সাজেশন পিডিএফটা নিতে পারো এবং এই পিডিএফ থেকে তোমাদের 90% কমন পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আরিহা বিনতে সাবিরা কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো সেটা বলো। জাহাঙ্গীর আলম বিএ, ফারজানা আক্তার বিএ, অচিন পথের মুসাফির বলছে বিএ, আরিস সুলতানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রকি বলছে বিএসএস, বিবিএস। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আজকে তোমরা হচ্ছে বাংলা ক্লাসটা করো এবং আমার সাথে আমার সাথে হচ্ছে একটু করো, প্র্যাকটিস করো, ঠিক আছে। এতদিন যে তোমরা হচ্ছে পড়াশোনা করলে, এতদিন যে তোমরা হচ্ছে ক্লাস, মানে হচ্ছে তোমাদের যে পড়াশোনা, পরীক্ষার যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা একটু হচ্ছে প্র্যাকটিস করো, ঠিক আছে। একটু প্র্যাকটিস করো। যাদের হাতে আমাদের সাজেশন বইটা রয়েছে, তোমরা বইটা নিয়ে বসবে, এবং যাদের হাতে নাই তোমরা একটু খাতা কলম নিয়ে বসবে। আমি কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে। এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে, তাহলে মোটামুটি তোমাদের হচ্ছে বাংলা বিভাগের যে প্রশ্নগুলো, অর্থাৎ বাংলার যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন রাখছি, এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। আমরা হচ্ছে প্রথমে বাংলার ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং ক বিভাগের প্রশ্নগুলো শেষে ক্রমান্বয়ে খ এবং গ নিয়ে আলোচনা করব। সুতরাং সবাই রেডি? ক বিভাগের প্রশ্নগুলো দিচ্ছি। যারা এতদিন হচ্ছে আমাদের সাথে ইমরান পাবলিকেশনের সাথে ছিলে, তোমরা নিশ্চয়ই জানো আমরা হচ্ছে এখানে কিছু প্রশ্ন রাখবো এবং সেই প্রশ্নগুলোর উত্তর করবে, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমেই হচ্ছে তোমাদেরকে ডাহুক কবিতার যে প্রশ্নগুলো রয়েছে, ডাহুক কবিতা থেকে কিছু প্রশ্ন রাখতে চাই। যে ডাহুক কবিতায় যে তারার ছেড়ে, মানে হচ্ছে তারা ছেড়ে চাঁদ কোথায় চলে, ঠিক আছে। ডাহুক কবিতায়, আচ্ছা এইটা না, আচ্ছা, আমরা হচ্ছে দ্রুত একটু প্রশ্নগুলো শেষ করব, মানে হচ্ছে দ্রুত ক বিভাগের প্রশ্নগুলো শেষ করব এবং পরবর্তীতে হচ্ছে খ এবং গ বিভাগের প্রশ্নে আগাবো, ঠিক আছে। সুতরাং যারা আমাদের সাথে যুক্ত রয়েছে, অন্তত একজন বা দুইজন উত্তর দিলে আমি হচ্ছে এই প্রশ্নটার উত্তর নিয়ে পরের প্রশ্নে চলে যাব, ঠিক আছে। সবাই একটু দ্রুত করার চেষ্টা করবে, একটু দ্রুত করার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, যে কোনো একজন বা দুইজন একটু দ্রুত উত্তর দিয়ে দিলেই হবে। আর যারা আমাদের সাথে পুরাতন, যারা স্টুডেন্ট রয়েছে, যারা পুরাতন আমাদের সাথে ক্লাস করতে, কে কে আমাদের ক্লাসগুলো আগে করতে একটু হচ্ছে কমেন্টে জানাও। আমি এই যে খাদিজা উত্তর করেছে রাত্রি সাগরে, আমি হচ্ছে আইডি দেখলে বুঝতে পারছি যে হচ্ছে এই খাদিজা আমাদের সাথে আগে ক্লাস করতো। আর এস সুলতানা কমেন্ট করেছে, তানিশা জান্নাত রাত্রি সাগরে। হ্যাঁ, যারা যারা আমাদের সাথে আগে ক্লাস করতে পুরাতন ছিলে, তোমরা একটু হচ্ছে যারা আমাদের সাথে রেগুলার ক্লাস করতো, একটু তাদেরকে মেনশন করে দিবা, ঠিক আছে। একটু তাদেরকে মেনশন করে দিবা। আচ্ছা, অনেকে উত্তর পাপ পিপাল বলছে আমি। আফরোজা উত্তর করেছে রাত্রি সাগরে। জান্নাত ইসলাম বলছে রাত্রি সাগরে। আচ্ছা, ধন্যবাদ। আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাব। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো ভালো করে মনে রাখবে। এগুলা হচ্ছে এখান থেকে
মোটামুটি 99% হচ্ছে পরীক্ষা আসার মতো প্রশ্ন, ঠিক আছে। ক বিভাগের আমি যে প্রশ্নগুলো দিব 99% কমন উপযোগী প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা চলো আমরা হচ্ছে পরের প্রশ্ন চলে যাব। আচ্ছা এখন পরের প্রশ্ন আসছে হচ্ছে সেটা হচ্ছে আমরা আত্মবিলাপ কবিতায় যাব, ঠিক আছে। আত্মবিলাপ সবাই একটু হচ্ছে উত্তর করার চেষ্টা করবে। আত্মবিলাপ কবিতায় কবি কালসিদ্ধ কি ফেলেছেন? আত্মবিলাপ। সবাই একটু হচ্ছে দ্রুত উত্তর করো। হ্যাঁ আচ্ছা এইটার উত্তর হবে রাত্রির সাগরে চলে। হ্যাঁ রাত্রির সাগরে। আচ্ছা এরপরে হচ্ছে আলিউল ইসলাম যুক্ত হয়েছেন, লিওন হোসেন যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ফাহমিদা ফারিয়া বলছেন ইকোনমিক্স ক্লাসগুলো নিলে ভালো হয়। হ্যাঁ আমি তো বললাম শুরু থেকে যারা ছিলে ক্লাসে আমি বললাম যে হচ্ছে আমরা বাংলা দিয়ে শুরু করছি এবং যারা অন্যান্য বিভাগের রয়েছে তাদের জন্য আমরা হচ্ছে ক্রমান্বয়ে ক্লাসগুলো দিব। এর জন্য তো আমাকে বুঝতে হবে যে কোন বিভাগের আচ্ছা ঠিক আছে আমি কালার চেঞ্জ করে নিব, কোন বিভাগের শিক্ষার্থীরা বেশি আছে ওই বিভাগটা আমরা হচ্ছে আগে শুরু করব। সুতরাং সবাই একটু হচ্ছে যারা যুক্ত হচ্ছে আমাকে কমেন্টে জানিয়ে দিবে যে তুমি কোন বিভাগের শিক্ষার্থী, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। মেহেদি হাসান ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমান সাদ যুক্ত হয়েছেন। আর এ সুলতানা উত্তর দিয়েছেন মূল্যবান সময়। আচ্ছা দুঃখ রামচন্দ্র দাস মূল্যবান সময়। তানিশা জান্নাত বলেছেন শত মুক্তাদিক আয়ু। রচনা ইসলাম মূল্যবান সময়। সালমান সাদকে আমি যতটুকু জানি আমাদের সাথে পূর্বেও ক্লাস করতো, ঠিক আছে। এখন থেকে রেগুলার ক্লাস হবে, সবাই চলে আসবা। আর এই যে প্রশ্নগুলো ক বিভাগের যে প্রশ্নগুলো বাংলার, হ্যাঁ এই ক বিভাগের প্রশ্নগুলো আমি যতবার হচ্ছে সলভ করাইছি তোমাদেরকে, আমি যতবার সলভ করাইছি, যদি আমার সাথেও তোমরা হচ্ছে ক্লাসগুলো করে থাকো তাহলেও পরীক্ষায় দেখবা যে 100% কমন, ঠিক আছে। এতবার করে আমি হচ্ছে এই প্রশ্নগুলো মানে হচ্ছে তোমাদেরকে সলভ করাই আছি, বুঝছো। আচ্ছা এইবার চলো তাহলে হচ্ছে এইটার উত্তর কি হবে? এইটার উত্তর হবে মূল্যবান সময়। এইটার উত্তর হবে মূল্যবান সময়। আচ্ছা এর পরের প্রশ্ন আসো। আচ্ছা আমরা এর পরের প্রশ্ন যদি আসি তাহলে আত্মবিলাপ কবিতার লেখকের নাম যদি জানতে চাই, তোমরা সবাই জানো আত্মবিলাপ কবিতার লেখকের নাম কি? মাইকেল মধুসূদন দত্ত। এখন মাইকেল মধুসূদন দত্তের একটা হচ্ছে রচনা আছে বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র সার্থক মহাকাব্য, ঠিক আছে। প্রথম সার্থক মহাকাব্য তার ওইটার নাম কি? এই প্রশ্নটা তোমরা হচ্ছে সবাই উত্তর করো। বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্যের নাম কি? সবাই এইটা একটু দ্রুত উত্তর করো, এরপরে হচ্ছে আমি পরের আরেকটা প্রশ্ন দিচ্ছি। সবাই এইটা একটু দ্রুত উত্তর করো। আচ্ছা এরপরে হচ্ছে আমরা জানি যে হচ্ছে এই আচ্ছা এইটা একটু উত্তরটা দেখি। হ্যাঁ আচ্ছা লুবনা ইয়াসমিন বলছে মূল্যবান সময়। লিওন বিএ থেকে যুক্ত হয়েছে। আচ্ছা আফরোজা মূল্যবান সময়।
আফসানা মূল্যবান সময়। আচ্ছা, আগের প্রশ্ন। খাদিজা বলতেছে যতবার ক্লাস করেছেন ততবারই করছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। রিয়া বড়ুয়া বলতেছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত বলছে সালমান সাদ। রচনা ইসলাম, আচ্ছা, তো অনেকেই উত্তর করছে যে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কি মেঘনাদ বধ কাব্য। এখন আমরা যদি আসি যে মেঘনাদ বধ কাব্য নিয়ে একটু জানি যে এটার উত্তর হচ্ছে কি মেঘনাদ বধ কাব্য। এখন তোমাদের জন্য প্রশ্ন যে মেঘনাদ বধ কাব্য এটা কত সালে প্রকাশিত হয়? সবাই একটু হচ্ছে এইটার উত্তর করো যে মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদ বধ কাব্য, এই মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়? কত সালে প্রকাশিত হয়? সবাই যে কোনো একজন উত্তর করলেই হবে, সমস্যা নাই। হ্যাঁ, এই খাদিজা বলতেছে 1961। 1961 সাল। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু সাল কত? এটা কি 1961 সাল হবে? এই বাকিরা একটু উত্তর করো। সালমান সাদ বলতেছে 1961। আরেকজন লিখছে কত? 8161। আই হাই, এই এই কি অবস্থা তোমাদের! 1961 সাল। একজন মাত্র সঠিক উত্তর দিছে। সারা বলতেছে কি 1861 সালে। এই তোমরা তোমরা কি গাধা নাকি? মাইকেল মধুসূদন দত্তের জন্ম কত সালে? 1824 সালে তিনি জন্মগ্রহণ করছেন। মৃত্যুবরণ করছেন কত সালে? 1875 বা 76-এর দিকে, ঠিক আছে? 76-এ বা 75-এ যদি মৃত্যুবরণ করে 100 বছর পরে, 100 বছর নিয়ে আসছে পিছনে। এই এখন তো এদেরকে হচ্ছে প্রাইমারি স্কুলের বাচ্চা পোলাবেন মনে হইতেছে। এই মাইকেল মধুসূদন দত্তর জন্ম কত বলো? তোমরা যে বললা মাইকেল মধুসূদন দত্তের জন্ম কত সালে, এটা উত্তর করো। এই বলো মাইকেল মধুসূদন দত্তের জন্ম কত সালে? কি অবস্থা! ঈদে সব খাইয়ে দিছে না? ঈদে পড়ালেখা সব শেষ। এটার উত্তর করো সবাই। হ্যাঁ, এখন এখন ঠিক হয়েছে। সালমান সাদ বলতেছে কত? 1824। 1824 সালে তার জন্ম। এখন তোমরা লিখতেছো কি মেঘনাদ বধ কাব্য লিখছে কত সালে? 1961। ধৈরা এক একটা রে। আচ্ছা, চলো আমরা হচ্ছে পরের প্রশ্নে যাই। জান্নাত ইসলাম আর এস, হ্যাঁ ভুল হয়ে গেছে। পড়ালেখা করতে ইচ্ছা করে না, এটা ইচ্ছা করার মতো কোনো বিষয় না। আচ্ছা, চলো আমরা হচ্ছে পরে আগাই। এইবার একটু বলো যে হচ্ছে ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? ক্ষণপ্রভা, এই প্রশ্নগুলো আমি অনেকবার তোমাদেরকে হচ্ছে সলভ করাইছি, ঠিক আছে? এইগুলা যদি না পারো, ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? সবাই দ্রুত দ্রুত একটু হচ্ছে এটার উত্তর দাও যে ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? সবাই দ্রুত একটু উত্তর করো। সবাই দ্রুত উত্তর করো যে ক্ষণপ্রভা শব্দের অর্থ কি?
হুম, বিদ্যুৎ বা বিজলি। আচ্ছা, স্যার আপনাকে অনেক মিস করছি এতদিন। আহ, আবার আবার সমস্যা নাই, এখন থেকে রেগুলার ক্লাস হবে। হ্যাঁ, রেগুলার ক্লাস হবে। আচ্ছা, রচনা ইসলাম বলতেছে, খাদিজা বলতেছে বিদ্যুৎ বা বিজলি, তানিশা বিজলি, বিদ্যুৎ। হ্যাঁ, একটা বললেই হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, একটা বললেই হবে। আচ্ছা, এইবার আসেন আমরা হচ্ছে পরের প্রশ্নে যাই। আচ্ছা, আত্মবিলাপ কবিতা থেকে যে প্রশ্নটা পড়তেছিলাম, এটা থেকে উত্তর করেন যে আত্মবিলাপ কবিতায় মাইকেল মধুসূদন কিসের ছলনায় ভুগেছেন? মাইকেল আহ, মাইকেল মধুসূদন বা হচ্ছে কবি যদি বলি, কবি কবি কিসের ছলনায় ভুগেছেন? ছলনায় ভুলেছেন। এই সবাই এটা দ্রুত উত্তর উত্তর করো। আত্মবিলাপ কবিতায়, আচ্ছা এইটার উত্তর হবে কি, বিদ্যুৎ বা বিজলি। ঠিক আছে। আচ্ছা, আত্মবিলাপ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত কিসের ছলনায় ভুলেছেন? আহ এমএসটি জরিনা আক্তার বলতেছেন আশার ছলনায়, নাফিসা আশার ছলনায়, আশার ছলনায়, রিয়া বড়ুয়া, খাদিজা বলছে আশার ছলনায়। আচ্ছা, মশিউর রহমান ডিগ্রি দ্বিতীয় বর্ষ সাজেশন বইটি কি পাওয়া যাবে? হ্যাঁ, সাজেশন বই আমাদের অল্প কিছু আছে, চাইলে তোমরা এয়াটাও পিডিএফ কপিটাও নিতে পারো, সাজেশনের পিডিএফ কপি নিতে পারবা তোমরা হচ্ছে এই পেজে যদি মেসেজ করো, তাহলে হচ্ছে সাজেশন পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এই সবাই এটা উত্তর করো, আত্মবিলাপ কবিতায় কবি কিসের ছলনায় ভুগেছেন? জান্নাত ইসলাম বলতেছে আশার ছলনায়, দুখুরাম আশার আশার। আচ্ছা, তাহলে এইটার উত্তর কি হবে? এইটার উত্তর হবে কি, এইটার উত্তর হবে আশার ছলনায় ভুলেছেন। এইবার এইবার উত্তর করো যে আমরা জানি তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ঐকতান। ঐকতান শব্দের অর্থ কি? ঐকতান শব্দের অর্থ কি? এই সবাই দ্রুত উত্তর করো, ঐকতান শব্দের অর্থ কি? দ্রুত এটার উত্তর করো। ঐকতান শব্দের অর্থ কি? আচ্ছা, তাহলে এটা কি হবে? সম্মিলিত সুর। গুড, এটার উত্তর কি হবে? সম্মিলিত সুর। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে দ্রুত এই প্রশ্নগুলো আগাবো, ঠিক আছে, সবাই একটু দ্রুত ধরার চেষ্টা করবা। আর আমরা পরের প্রশ্ন যাই যে হচ্ছে আহ সভ্যতার সংকট প্রবন্ধটা জানি। সভ্যতার সংকট প্রবন্ধ অনুসারে মানুষের প্রতি কি হারানো পাপ? সভ্যতার সংকট প্রবন্ধ অনুসারে মানুষের প্রতি কি হারানো পাপ? মানুষের প্রতি কি হারানো পাপ? বলো বলো দ্রুত একটু হচ্ছে উত্তর করো।
আচ্ছা, সোহানা ইসলাম বিশ্বাস, খাদিজা বিশ্বাস হারানো পাপ, রিয়া বড়ুয়া বলতেছে বিশ্বাস হারানো পাপ, মিষ্টি মেয়ে মরিয়ম বলতেছে বিশ্বাস, সালমান সাদ বিশ্বাস। আচ্ছা, ঠিক আছে, উত্তর করেছে, সবাই উত্তর করেছে। এবং এটার সঠিক উত্তর কি আমরা জানি। এটার উত্তর হবে কি মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। ঠিক আছে, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আমরা এই প্রশ্নগুলো অনেকবার করে হচ্ছে তোমাদেরকে সলভ করাইছি, অনেকবার আমরা হচ্ছে এই প্রশ্নগুলো সলভ করেছি, তারপরও অনেকের মনে হবে যে হচ্ছে বারবার কেন এই প্রশ্নগুলোই। কারণ এই যে আজকে এতদিন পরে হচ্ছে তোমাদের সামনে লাইভ ক্লাসে আসছি, এবং আসার পরে হচ্ছে অনেকে উত্তর ভুল করতেছে, অনেকের হচ্ছে পড়াশোনা হয় নাই। ঠিক আছে, আজকে আমরা বাংলা দিয়ে শুরু করলাম, এবং আমরা হচ্ছে ক্রমান্বয়ে পরবর্তী টপিকের ক্লাসগুলো নিব। যারা বিএ বিবিএ বিবিএস এবং বিএসএস এর আছো, তোমাদের হচ্ছে অন্যান্য অর্থনীতি বা হচ্ছে অন্যান্য বিষয়ের ক্লাসগুলো খুব দ্রুতই হবে। ঠিক আছে, সবাই একটু হচ্ছে এখন থেকে বন্ধুদেরকে মেনশন দিয়ে রাখবা সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টার পরপরই হচ্ছে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের টানা ক্লাসগুলো হবে। তোমাদের পরীক্ষা 20 তারিখে যে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা হচ্ছে সবগুলো টপিকের সাজেশন বেসড ক্লাসগুলো হচ্ছে তোমাদেরকে দিব। ঠিক আছে, এর পাশাপাশি হচ্ছে ইমরান পাবলিকেশনের সাজেশন গুলো তো রয়েছেই। আমরা হচ্ছে সাজেশন গুলো পিডিএফ তোমরা চাইলে নিতে পারো, যারা এই শেষ মুহূর্তে এসে হচ্ছে এলোমেলো পড়াশোনাটাকে একটু গুছাতে চাচ্ছ। ঠিক আছে, তোমরা হচ্ছে সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবে যারা হচ্ছে আমাদের সাথে আগে ক্লাসগুলো করতো। ঠিক আছে, আমরা হচ্ছে এখন থেকে রেগুলার ক্লাসগুলো নিব। আচ্ছা, এইবার আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, শামসুর রহমান, শামসুর রহমানকে কোন ধরনের কবি বলা হয়? সবাই দ্রুত উত্তর করবা, সবাই দ্রুত উত্তর করবা। শামসুর রহমানকে কোন ধরনের কবি বলা হয়? তারপরে হচ্ছে তোমাদের যে বনলতা সেন কবিতা আছে, বনলতা সেনের লেখক জীবনানন্দ দাশকে কোন ধরনের কবি বলা হয়? তারপরে হচ্ছে বনলতা সেন থেকে প্রশ্ন আসে যে বিদিশা শব্দের অর্থ কি? ঠিক আছে, বিদিশা শব্দের অর্থ কি? চুল তার কবেকার, অন্ধকার বিদিশার দিশা। ঠিক আছে, আচ্ছা, এই যে জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশকে আমরা জানি কি রূপসী বাংলার কবি বলা হয়। জীবনানন্দ দাশকে কি বলা হয়? রূপসী বাংলার কবি বলা হয়। এইবার আমরা হচ্ছে ওইখানে না গিয়ে আমরা আসছি কার কাছে? শামসুর রহমানের কাছে। ঠিক আছে, শামসুর রহমানের কাছে। বলো, শামসুর রহমানকে কোন ধরনের কবি বলা হয়? শামসুর রহমানকে কোন ধরনের কবি বলা হয়? শামসুর রহমানকে পিয়াল উত্তর করেছে আধুনিক নাগরিক কবি। আচ্ছা, এইচ.টি. তারিন উত্তর করেছে আধুনিক নাগরিক কবি। নাগরিক কবি তানজিদ উত্তর করেছে খাদিজা, রিয়া, সালমান, দুখো, তারপরে হচ্ছে জান্নাত ইসলাম, সোহানা ইসলাম। আচ্ছা, হ্যাঁ, অনেকে উত্তর করেছে। এম.এস.টি. মনিকা উত্তর করেছে, আকাশ উত্তর করেছে, নাফিসা উত্তর করেছে। আচ্ছা, সুতরাং এইটা কি হবে? শামসুর রহমানকে কোন ধরনের কবি বলা হয়? এইটার উত্তর হবে আধুনিক নাগরিক কবি। এটার উত্তর কি হবে? আধুনিক নাগরিক কবি, আধুনিক নাগরিক কবি। আচ্ছা, আসো এর পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এর পরের প্রশ্ন যদি আমরা যাই যে হচ্ছে প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয়? বলো, সবাই এটা উত্তর করো যে প্রকৃতির ছদ্মবেশ।
সবাই এটা একটু দ্রুত উত্তর করো। প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয়? এটা একটা উত্তর হবে, এটা একটা একটা চরিত্র। কোন চরিত্র প্রকৃতির ছদ্মবেশ খুলে দেয়? হ্যাঁ, গোলাম রসুল উত্তর করেছে, রিয়া বড়ুয়া উত্তর করেছে, খাদিজা উত্তর করেছে। এখন এখন এইটা থেকে প্রশ্ন আমার হচ্ছে যেটা, এটা হচ্ছে ধরো হচ্ছে আমরা জানি এটার উত্তর হবে কি খনা। এখন খনা এটা কোন গল্পের চরিত্র? খনা এটা কোন গল্পের চরিত্র? সবাই একটু হচ্ছে মানে এই বেসিক বিষয় আশয়গুলো হচ্ছে একটু জানতে হবে, ঠিক আছে? এই জান্নাত ইসলাম এটা খুনা না খনা? আচ্ছা, এখন এইটা বলতে হবে যে খনা কোন গল্পের চরিত্র? তানজিয়া ইসলাম খনা, সালমান বলেছে খনা, আকাশ খনা, তারিন বলছে খনা। আচ্ছা, এবার বলা হচ্ছে খনা এটা কোন গল্পের চরিত্র? খনা এটা কোন গল্পের চরিত্র? এই যারা হচ্ছে আমাদের সাথে রেগুলার ক্লাসগুলো করো এবং হচ্ছে তোমরা চাও ক্লাসগুলো প্রতি দিন কন্টিনিউ করি, তাহলে হচ্ছে তোমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে? তোমাদের টাইমলাইনে এবং বন্ধুদেরকে ক্লাসটা একটু দ্রুত শেয়ার করো। এই সবাই সবাই একটু দ্রুত শেয়ার করো, ক্লাসটা শেয়ার করে একটু হচ্ছে আমাকে জানাও, ক্লাসটা শেয়ার করে আমাকে জানাও। সবাই দ্রুত। আমরা হচ্ছে তোমাদের জন্য প্রতি ক্লাসে যারা আমাদের সাথে আগে ক্লাস করতে তারা হয়তো জানো, আমরা হচ্ছে ক্লাসে কিন্তু কুইজ রাখি, ঠিক আছে? ওই কুইজে বিজয়ীদেরকে আমরা হচ্ছে আমাদের বই এবং পিডিএফ গিফট করি। সুতরাং তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করো বা হচ্ছে মোটামুটি আরো কিছু স্টুডেন্ট আমাদের সাথে আসে, আমরা হচ্ছে ক্লাসে প্রতি ক্লাসে কুইজ রাখবো। আজকে তো মানে আজকে তোমাদের সাথে মানে নোটিশ ছাড়া হুটহাট ক্লাসে আসা, সুতরাং এই কারণে ক্লাসে অনেকে আসে নাই, বা যারা আমাদের সাথে নিয়মিত ক্লাসগুলো করতো তারাও আসে নাই। তো আমরা যখন এই যে এখন থেকে নিয়মিত ক্লাসগুলো রাখবো এবং তোমাদের সামনে কুইজ রাখবো, তোমরা যারা কুইজের উত্তর দিতে পারবা, ঠিক আছে, তোমরা যারা কুইজের উত্তর দিতে পারবা আমাদের সাজেশন গুলো তোমাদেরকে হচ্ছে ফ্রিতে দিব এবং হচ্ছে তোমাদের জন্য উপহার থাকবে, ঠিক আছে? ঠিক আছে, সবাই একটু হচ্ছে শেয়ার করে দাও। আর এই উত্তর করো না কেন? উত্তর করো না কেন? হ্যাঁ, আজকে থেকে হচ্ছে প্রতিদিন ক্লাস হবে। আচ্ছা, এরপরে এরপরে আসো আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাই। এই বলো, তৈল প্রবন্ধ কার রচনা? তৈল প্রবন্ধ তৈল প্রবন্ধ কার রচনা? আচ্ছা, সোহানা ইসলাম বলছে হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ, আচ্ছা, এই হরপ্রসাদ শাস্ত্রী, এখন এইখান থেকে যদি তোমাদেরকে প্রশ্ন দেয় যে হরপ্রসাদ শাস্ত্রীর শ্রেষ্ঠ প্রবন্ধের নাম কি, তখন এটার উত্তর কি হবে? তৈল, ঠিক আছে? এটার উত্তর কি হবে? তৈল। এখন তোমাদের হচ্ছে একজন গুরুত্বপূর্ণ লেখক আছে, তার নাম হচ্ছে কি? প্রমথ চৌধুরী, ঠিক আছে? এখন প্রমথ চৌধুরীকে তার তিনি কি করতেন? রচনায় ছদ্মনাম ব্যবহার করতেন। এর পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেটা হচ্ছে প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি?
হুম, হ্যাঁ, সবার প্রথম উত্তর করেছে সালমান বীরবল, সোহানা ইসলাম বীরবল। আচ্ছা, গোলাম রসুল বীরবল। আচ্ছা, এটার উত্তর অনেকেই করেছ। সবাইকে কিন্তু উত্তর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আসো আমরা হচ্ছে এর পরের প্রশ্নে যাই। তোমাদের একটা গল্প আছে না, এক রাত্রি? ঠিক আছে, ওই এক রাত্রি থেকে একটা প্রশ্ন করি। এক রাত্রি গল্পের নায়িকার নাম কি বলো? বলো, এক রাত্রি গল্পের নায়িকার নাম কি? হুম, গুড, ভেরি গুড। খাদিজা বলছে সুরো বালা। আচ্ছা, আমরা হচ্ছে মোটামুটি আর কয়েকটা প্রশ্ন দিব, ঠিক আছে, বাংলা ক বিভাগের, তাহলে এই প্রশ্ন মোটামুটি শেষ। আরো বেশি যারা পড়তে চাও বা হচ্ছে যাদের মনে করো যে আরো কিছু প্রশ্ন পড়া উচিত, অর্থাৎ 100% কমন পেতে চাও, তোমাদের জন্য কিন্তু আমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশন বই রয়েছে। এই মুহূর্তে যাদের সময়ের অভাবে বই নিতে পারোনি, তোমরা চাইলে কিন্তু পিডিএফ কপিটাও নিতে পারো, ঠিক আছে? তোমরা চাইলে পিডিএফ কপিটাও নিতে পারো, ইনবক্সে মেসেজ দিলেই হবে। ইনবক্সে মেসেজ দিলেই পিডিএফ কপি পেয়ে যাবে। আর আজকে যারা পিডিএফ কপি নিতে চাও, তোমরা হচ্ছে আহ যাও, তোমরা হচ্ছে আমার নাম বললে ডিসকাউন্ট দিয়ে দিবে না, ঠিক আছে? আচ্ছা, শুধু বলবা যে স্যারের ক্লাস থেকে আসছি, ঠিক আছে? ডিসকাউন্ট দিয়ে দিবে না। আচ্ছা, আসো আমরা হচ্ছে পরে যাই। একটা গল্পের নায়িকার নাম কি, এটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আহ আচ্ছা বলো তো, খেন্তিকে তো চিনো নাকি? বলো, খেন্তি কোন রোগে মারা যান? এটা একটু উত্তর করো তো। এটা একটু উত্তর করো। আরেকটা আরেকটা প্রশ্ন আছে যেটা গুরুত্বপূর্ণ, যে আহ কলিমন কে? এই দুইটা ছোট ছোট প্রশ্ন, ঠিক আছে? এই দুইটা ছোট ছোট প্রশ্ন তোমরা হচ্ছে উত্তর করো। আর দ্রুত একটু উত্তর করো। হ্যাঁ, খেন্তি কোন রোগে মারা যান? খাদিজা বলতেছে বসন্ত। বসন্ত উত্তর করছে সালমান। গোলাম রাসুল, রিফা, তাসফিয়া উত্তর করেছে। তানজিনা ইসলাম ঐশী উত্তর করেছে। শাহিদা উত্তর করেছে। সোহানা উত্তর করেছে। আচ্ছা, এরপরে হ্যাঁ, আর এস রিসা উত্তর করেছে বসন্ত। আচ্ছা, তাহলে পরের প্রশ্ন হচ্ছে কলিমন কে? কলিমন হচ্ছে খাদিজা উত্তর করেছে রজবের স্ত্রী কলিমন। গুড, রজবের স্ত্রী কলিমন। আচ্ছা, আচ্ছা, এরপরে এরপরে আসো আমরা যদি হচ্ছে পরের প্রশ্নে যাই। পরের ছোট একটা প্রশ্ন, যে আমুর গ্রামের নাম কি? সবাই এটা উত্তর করো। শোনো, তোমরা হচ্ছে যারা আমাদের সাথে নিয়মিত ক্লাস করো, তারা হয়তো তাদের কাছে মনে হবে যে এই সব প্রশ্ন তো আসলে হচ্ছে পানিবাদ, ঠিক আছে, খুবই সহজ, বারবার প্র্যাকটিসের কারণে এটা মনে হবে। কিন্তু যারা এতদিন হচ্ছে কিছুই পড়ে নাই, বা হচ্ছে এতদিন এই যে পরীক্ষার আগে আসলে পরীক্ষা আসুক তখন পড়বো এই করছে, তাদের কাছে এই প্রশ্নগুলো মানে মনে হবে যে দুনিয়ার বাহির থেকে প্রশ্ন দিছে,
ঠিক আছে? আসলে প্রশ্ন কিন্তু দুনিয়ার বাহির থেকে দেই নাই, প্রশ্ন তোমাদের গল্পের ভেতর থেকে আসছে। পরীক্ষার হলে গিয়াও ঠিক এরকমটাই মনে হবে, ঠিক আছে? পরীক্ষার হলে গিয়াও ঠিক এরকমটাই মনে হবে। সুতরাং তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে দেখা যাবে কি আমরা হচ্ছে এই যে প্রশ্নগুলো দিচ্ছি, আমরা সাজেশন থেকে প্রশ্নগুলো নিচ্ছি এবং এইখান থেকে তোমাদেরকে সমাধান করাই দিচ্ছি। এখন যে এরকম মনে হচ্ছে যে একদম এই প্রশ্নগুলো দুধবাত, খুবই ইজি, তোমাদের দেখবা যে পরীক্ষার হলে এই প্রশ্নগুলোই যখন কমন পাবা তখন মনে হবে মানে নিজেকে আরো খুব বেশি সুখী মানুষ মনে হবে, ঠিক আছে? আরো খুব বেশি সুখী মানুষ মনে হবে, নিজের মানে হচ্ছে উদ্বিলিত হয়ে যাবা, ঠিক আছে? সুতরাং আমাদের সাথে নিয়মিত ক্লাসগুলো করো, আমাদের সাথে নিয়মিত ক্লাসগুলো করো। আমরা হচ্ছে আহ আমরা আমরা হচ্ছে এখন থেকে নিয়মিত ক্লাসগুলো রাখবো। তোমাদের পরবর্তী কোন ক্লাসটা মানে হচ্ছে কোন ক্লাসটা প্রয়োজন এটা আমাদেরকে একটু হচ্ছে কমেন্টে জানিয়ে দিবা, কারণ আজকে ঈদের পরবর্তী সময়ে আজকে আমরা হচ্ছে হুট করে নোটিশ ছাড়া ক্লাসে চলে আসছি। তোমরা এখন থেকে সন্ধ্যা 7টায় নিয়মিত যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছে তোমাদের 20 তারিখে পরীক্ষার আগে পর্যন্ত নিয়মিত ক্লাসগুলো হবে এবং আমরা হচ্ছে সাজেশন দিব, ঠিক আছে? কার কার কোন বিষয়ের সাজেশন লাগবে তোমরা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আর কারো কোনো প্রশ্ন থাকলে জানাও। আজকে আমরা হচ্ছে ক বিভাগের প্রশ্নগুলো এই পর্যন্তই রাখছি, ঠিক আছে? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে হচ্ছে তাহলে কমেন্টে জানাও। যদি কোনো প্রশ্ন থাকে বা হচ্ছে যদি কোনো প্রত্যাশা থাকে তাহলে জানাও। ইমরান পাবলিকেশন তোমাদের জন্য সব সময় রয়েছে এবং তোমাদের প্রত্যাশার মানে প্রতিফলন তোমরা পাবা একমাত্র ইমরান পাবলিকেশনে, ঠিক আছে? ইসলামের ইতিহাস ক্লাস নিয়েন, ইসলামের ইতিহাস আমরা একটা নিয়েছিলাম, আবার নিব, সমস্যা নাই। ইকোনমিক ইনশাল্লাহ, সমাজকর্ম ইনশাল্লাহ ধারাবাহিক সাজেশনগুলো আমরা দিয়ে যাব, ঠিক আছে? তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো করো এবং আমাদের সাথে থাকো আমরা নিয়মিত ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়ে যাব, ঠিক আছে? তো আজকের মতো আমরা এইখানেই থামছি। সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার উদ্দেশ্যে ক্লাসে আসা এবং আগামীকাল থেকে ইনশাল্লাহ হচ্ছে পূর্ণাঙ্গ রূপে আমরা ক্লাসে ফিরবো, ঠিক আছে? সবাই যারা নিয়মিত ক্লাসগুলো করতো তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে, তোমাদের গ্রুপগুলোতে জানিয়ে দিবে আমরা হচ্ছে আগামীকাল থেকে নিয়মিত এই ক্লাসগুলো নিব, ঠিক আছে? প্রতিদিন কয়টার সময় থেকে ক্লাস নেবেন? 7টায়। তোমরা হচ্ছে 7টায় অনলাইনে এসে ইমরান পাবলিকেশন এবং ইমরান সাজেশন যে দুইটা পেজ রয়েছে এই পেজে তোমরা হচ্ছে একবার মানে দেখবে যে ক্লাসগুলো শুরু হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, সব ক্লাস হবে ইনশাল্লাহ, সব ক্লাসই আমরা সাজেশনগুলো দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।